যারা এই যে আপনাদের ভিডিওগুলো দেখে কচু চাষ করতে চায়, আপনি কি তাদের কি বলবেন যে কচু চাষ করা যায় নাকি? আসসালামু আলাইকুম দর্শক, আপনারা অনেকেই জিজ্ঞাসা করছিলেন, আপনাদের অনেকেরই প্রশ্ন লতিরাজ বাড়ি রোপণ করে চাষ করে আদৌ কি লাভবান হওয়া সম্ভব কিনা। তো আজকে আমরা একটা জমিতে আসছি। আজকে আমরা কৃষকের মুখ থেকেই শুনবো লতিরাজ বাড়ি রোপণ করে লাভবান হওয়া সম্ভব কিনা। আসসালামু আলাইকুম কাকা, কি করতেছেন? এই ঘাস হয়ে গেছে, ঘাসগুলো পরিষ্কার করতেছেন? তো আপনার জমিতে তো অনেক ভালো ফলন হয়েছে, হয়েছে কবে লাগাইছেন? এই আষাঢ় মাসে গাছের ধরো এই 4-5 মাস হচ্ছে। চার আষাঢ় পাঁচ মানে আষাঢ় মাসে তো হিসেব করতে হবে। আষাঢ় মাস, জ্যৈষ্ঠী মাস, বৈশাখ মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, কার্তিক মাস, এই পৌষ মাস। তাহলে তো 5-6 মাস ধরতে হবে। তো এই 5-6 মাসে গাছের গ্রোথ এরকম জ্ঞান? গাছের এখন এই যে পচা লেগে গেছে না, এই পচা এই সময় কুয়ো করলে লাগে। ঠিক আছে, এবার এই এই সময় আবার কেটে যাবে। আপনার গাছে তো দেখতেছি ভালোই ফলন হয়েছে, এই জমিতে কি কি দেন? জমিতে ধরো দেওয়া পড়ে ফসফেট, পটাশ, তারপরে দস্তা ও বিভিন্ন রকমের সার দেওয়া পড়ে আর কি। এ তো বুঝে বোঝা যাবে না, যখন যেটা প্রয়োজন বইতে আসলে বোঝা যাবে যে এই প্রয়োজনের লাগবেই। আপনি এই কচু চাষ কতদিন ধরে এই করতেছেন? আমরা মেলা দিন দেরি করি, কম বেশি করি যে। এর আগে যখন করছেন আপনার লাভ হয়েছে না লস হয়েছে? লাভই হয়েছে, লস আর হই। আপনার এই জায়গায় টোটাল কতটুকু জমি আছে? এই জায়গায় আমার মোটটা আছে 1.5 বিঘে, আর একে নিয়ে মনে হয় 5-7 কাঠা হতে পারে। এই জমিতে কি আগে কখনো লতি কেটেছেন? লতি তো আমার মনে করেন যে প্রতিবারে অল্প অল্প থাকে। এই জমিতে কতটুকু লতি হয়? এখন এই যে বলা যাবে না, এখন তো অন সিজন, লতি কম হয়। আচ্ছা। সিজনে ছাড়া তোমার বলা যাবে না যে কতটুকু হয়। আর শীতই তো লতি ফোটে না। আচ্ছা, তো যারা এই যে আপনাদের ভিডিওগুলো দেখে কচু চাষ করতে চায়, আপনি কি তাদের কি বলবেন যে কচু চাষ করা যায় নাকি? কচু চাষ তো করা যায়, আর করার মতন করতে পারলেই ভালো লাভবান হওয়া যাবে। লাভ হয়? লাভ তো, চাষে লাভ না হলে মানুষ করে কেন? আচ্ছা, ঠিক আছে কাকা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করেন এমন কাউকে যে লতিরাজ ভাইরা রোপণ করতে যাচ্ছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।